অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে এখান থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, আমার মা বোনদের ইজ্জতের উপরে যারা হামলা করেছে, দেশীয় অস্ত্র নিয়ে যারা আঘাত করেছে, আমার বোনদের ইজ্জতের প্রতীক ওরা যারা কেড়ে নিয়েছে, তাদেরকে অতি সত্বর 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য কর্মসূচি গ্রহণ করবে। ঝিনাইদহের মহেশপুরে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহকে সামনে রেখে আমাদের নারীদের সম্মানিত করার জন্য, নারীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরো ত্বরান্বিত করার জন্য, নারীদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং নারীদের যে ইজ্জত আব্রু লুণ্ঠিত করার চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, কতিপয় নরপিশাচ পশুতুল্য কিছু মানুষ আমাদের মা বোনদের ইজ্জতের নামে, তাদেরকে সম্মান মর্যাদা দেওয়ার নামে, তাদের স্বাধীনতা দেওয়ার নামে আমাদের মা বোনদেরকে যারা ব্যবহার করতে চায়, সেখান থেকে আমাদের মা বোনদেরকে রক্ষা করার জন্য নারী দিবসের আলোচনা ছিল ঝিনাইদহের মহেশপুরে। আমরা বিস্ময়ের সাথে, উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি, বিগত ফ্যাসিস্ট 15 বছরের আমলের মতো এখনো ফ্যাসিস্টদের দোসরদের মধ্যে কিংবা সেই ফ্যাসিস্টদের কার্যক্রম অনুসরণ করার মতো ব্যক্তি এবং রাজনৈতিক দল এখনো এই সমাজে আছে। এটা অত্যন্ত লজ্জার, এটা অত্যন্ত ঘৃণার। আমরা আজকে বাউফলের এই মহিলা এবং ছাত্রী সমাবেশ থেকে শুধু ধিক্কারই জানাই না, শুধু লজ্জাই জানাই না, শুধু প্রতিবাদী জানাই না, আমাদের ঝিনাইদহের মহেশপুরে যে বোনদের ইজ্জতের উপরে হামলা করা হয়েছে, নারী সমাবেশের উপরে লাঠি ছোটা দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে, আমার বোনদের ওড়না কেড়ে নেওয়া হয়েছে, আমরা বাংলাদেশের বর্তমান পরবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে এখান থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, আমার মা বোনদের ইজ্জতের উপরে যারা হামলা করেছে, দেশীয় অস্ত্র নিয়ে যারা আঘাত করেছে, আমার বোনদের ইজ্জতের প্রতীক ওরা যারা কেড়ে নিয়েছে, তাদেরকে অতি সত্বর 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য কর্মসূচি গ্রহণ করবে। সম্মানিত মায়েরা, বোনেরা, আমরা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আর কাউকে সিনেমিনি খেলতে দেব না। আমাদের মা বোনদের ইজ্জত আমাদের কাছে আমার মায়ের মতো ইজ্জত, আমার বোনের মতো ইজ্জত। আমার মাকে যেভাবে আমরা সম্মান করি, আমার বোনকে যেভাবে ইজ্জত করি, আমরা আমাদের অন্য নারী জাতির প্রত্যেক মা এবং বোনকে সেভাবেই আমরা সম্মান এবং ইজ্জতের মিনারে তাদেরকে স্থান দিতে চাই। আপনারা জানেন, জাহিলি যুগেই কেবলমাত্র আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হতো, জাহিলি যুগেই আমাদের মা বোনদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। সেখান থেকে রক্ষা করেছে মানব রচিত কোনো মতবাদ নয়। সেখান থেকে আমাদের মায়েদেরকে সম্মানের জায়গায়, মর্যাদার জায়গায়, ইজ্জতের জায়গায়, ইজ্জতের সর্বোচ্চ মিনারে স্থান করে দিয়েছে ইসলাম। সেই জন্য ইসলাম বলেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গিয়ে জানতে চাওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমার হক আদায় করার জন্য তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ কে? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, তারপরে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, তারপরে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনবার তোমার মায়ের মর্যাদা বলার পর এবার তোমার জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে আমাদের বাবাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থান করে দিয়েছেন। সম্মান মর্যাদা যার যত বেশি, সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠায় তার দায়িত্ব বেশি। সেই জন্য আমাদের সমাজে প্রচলিত আছে, আমরা একটা ইংরেজি শব্দ ছাত্র জীবন থেকে মুখস্থ করেছি, আপনারাও নিশ্চয়ই জানেন, মনে থাকার কথা, প্লিজ গিভ মি এ গুড ফাদার। এটা বলা হয় নাই,
বলা হয় নাই প্লিজ গিভ মি এ গুড ব্রাদার, আমাকে একটা ভালো বাবা দাও, এটা বলা হয় নাই। প্লিজ গিভ মি এ গুড ব্রাদার, আমাকে একটা ভালো ভাই দাও, এটা বলা হয় নাই। এটাও বলা হয় নাই প্লিজ গিভ মি এ গুড লিডার, আমাকে একজন ভালো মাসুদের মতো নেতা দাও। এই শফিকুল ইসলাম মাসুদকে নিয়ে আপনারা যত কথাই বলেন, শফিকুল ইসলাম মাসুদকে দিয়ে বাউফলের পরিবর্তন হবে না। শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সাথে থেকে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে কাজ করতে পারবে, কিন্তু আমাদের গুড ফাদার, গুড ব্রাদার, গুড লিডারের পরিবর্তে অথবা তার চেয়েও আমাদের এই সমাজ এবং রাষ্ট্রের প্রচলিত সিদ্ধান্ত অনুযায়ী আমরা যেটা জেনেছি, আপনারা যেটা জেনেছেন, আমাদের শিক্ষক মন্ডলী যেটা শিখিয়েছে এবং বাস্তবতাও তাই, ইসলামও তাই বলে, সেই দৃষ্টিভঙ্গিতে বলা হয়েছে প্লিজ গিভ মি এ গুড মাদার, আমাকে একটা ভালো মা দাও, আই উইল গিভ ইউ গুড নেশন, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব। আমরা এটা বুঝতে পারি হযরত ইব্রাহিম এবং হযরত হাজেরা আলাইহিস সালামের সমন্বিত প্রচেষ্টায় সেই সময় হযরত ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান পাওয়া গিয়েছিল। সুতরাং আমরা এখানে যারা আছি, আমরা যতটা ইব্রাহিম হব, আপনাদেরকে হযরত হাজেরা আলাইহিস সালামের ভূমিকা পালন করতে হবে। হযরত ইব্রাহিম যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির জন্য নিয়ে যাচ্ছিলেন, হাজেরা আলাইহিস সালাম তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শুধু জানতে চেয়েছিলেন, আমার সন্তানকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য আপনি কেন নিয়ে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কোনো সান্ত্বনা দেওয়ার দরকার হয় নাই, তাকে দুনিয়ার কোনো কথা, তাকে যুক্তি অজুহাত তাকে বোঝাতে হয় নাই, শুধু তাকে বলা হয়েছিল আমাদের রব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সন্তান দান করেছেন, সেই আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমাদের সন্তানদেরকে কোরবানি করতে হবে। হাজেরা আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, আমার স্বামী, যদি আল্লাহ তাআলা আমাদের একমাত্রই কলিজার টুকরা সন্তান 80 কিংবা 90 বছর বয়সে যাকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করেছেন, যে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করেছেন, সেই আল্লাহ তাআলা যদি আবার আমাদের সন্তানকে তার কাছে কোরবানি হিসেবে পেতে চান, আমি হাজেরা আলাইহিস সালাম আপনাকে কথা দিচ্ছি, আমি একটা কথাও বলবো না, এমনকি আমি চোখের পানি মুছে ফেলতেছি, আমার আর চোখের পানি পড়বে না, কারণ আমি আমার সন্তানকে যতটুকু ভালোবাসি তার চেয়ে কয়েক শত লক্ষ কোটি গুণ ভালোবাসি আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমার মায়েরা, আজকে যদি আমরা বাউফলের নেতৃত্বের পরিবর্তন করতে চাই, আমার বোনেরা যদি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নেতৃত্বের পরিবর্তন করতে চাই, তাহলে হযরত ইব্রাহিম, হযরত হাজেরা আলাইহিস সালামের মতো কুরবানি পেশ করার জন্য আমাদেরকেও প্রস্তুতি গ্রহণ করতে হবে। 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে এসে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা, যাতে ভবিষ্যতে আর কেউ আমাদের বোনদের ইজ্জত লুণ্ঠন করা, তাদের উপর আঘাত করা, আমাদের নারীদেরকে অসম্মান করা, আমাদের মা বোনদেরকে ইজ্জত হানি করা, তাদের উপরে কেউ নির্যাতন নিপীড়ন চালানোর, রক্তচক্ষু দেখানোর দুঃসাহস কেউ কোথাও করতে না পারেন। আমরা সাথে এটাও বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বিগত 16 বছরে আমরা ফ্যাসিস্টদের জুলুম নির্যাতন মোকাবেলা করে এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। সুতরাং মনে করিয়ে দিচ্ছি, আজকে নতুন করে যারা ফ্যাসিস্টদের ভূমিকায় লিপ্ত হয়েছেন, আমরা অথই সাগর পাড়ি দিয়ে এসেছি, পুকুরের পানির ভয় দেখিয়ে আমাদের লাভ হবে না। আমরা প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়া মানুষ, আমাদেরকে খালের ভয় দেখাবেন না। আমরা আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া মানুষ, আমাদেরকে নদীর ভয় দেখাবেন না। আমরা মহাসাগর উত্তরানো মানুষ, আমাদেরকে সাগরের ভয় দেখাবেন না। আমরা সেই হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী, আমরা তার পয়গাম নিয়ে কাজ করি, যিনি নদীর মধ্য দিয়ে, সাগরের মধ্য দিয়ে আল্লাহ তাআলা ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে মেরেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে তাদেরকে পার করে দিয়েছেন। সুতরাং আমরা সেই আল্লাহর উপরে ভরসা করে কাজ করি বিধায় আমাদেরকে হামলা করে, আমাদেরকে মামলা করে, আমাদের বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন চালিয়ে, আমাদের মা বোনদের ইজ্জতের উপরে হামলা করে, তাদেরকে আঘাত করে, তাদের পর্দার প্রতীক ওড়না কেড়ে নিয়ে আমাদের মা বোনদেরকে থামিয়ে দেওয়া যাবে না। কারণ আমাদের মায়েরা বোনেরা ইসলাম জানে, ইসলাম বোঝে, ইসলাম প্রতিষ্ঠার ভূমিকা সম্পর্কে তাদের ধারণা আছে বিধায়
বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ভাইদের পাশাপাশি শরীয়তের সীমার মধ্য থেকে তারা তাদের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আলহামদুলিল্লাহ আমি বাউফলেও শুকরিয়া আদায় করি, আমার মায়েদের আমার বোনদের প্রতি কৃতজ্ঞতা আদায় করি যে আমাদের ভাইদের পাশাপাশি বরং আমাদের বোনদের কাজ এখানে অপেক্ষাকৃত এখনো ভালো, আগেও ভালো ছিল। আমি আশা করি আপনারা ভবিষ্যতেও এই ভালো কাজের ধারাবাহিকতা আরো যোগ করে আমরা বায়াতের অধিকারী হওয়ার চেষ্টা করব, ইউনিট বৃদ্ধি করব, আমাদের সহযোগী বৃদ্ধি করব, কর্মী বৃদ্ধি করব, বাইতুল মাল বৃদ্ধি করব, অর্থনীতির ভিত্তি আমরা গড়ে তুলব। যেমনটা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাশে রেখে ভূমিকা পালন করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দিন কায়েমের জন্য যত অর্থের প্রয়োজন হয় আমার ব্যবসার সামগ্রিকতা আপনাকে দিয়ে দিলাম, আপনি ব্যবসা দিয়ে আপনার আল্লাহর ইসলামের আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ আপনি চালিয়ে যান। আমাদের মধ্যে সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরকার। এখানে আমার সামনে যারা আছেন তাদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরকার। আমার সামনে যারা আছেন তাদের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রয়োজন। আমার সামনে যারা আছেন তাদের মধ্যে আমাদের আবু হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরকার, হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরকার, হযরত রুফাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরকার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু সুফিয়া বিনতে আব্দুল মুতাল্লিব দরকার, আজরা বিনতে হারিস দরকার, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সরাসরি এবং গোপনে তারা ভূমিকা পালন করে বাউফল সংগঠনকে মজবুত ইসলামী আন্দোলনের একটা দুর্গ হিসাবে পরিণত করবেন। এরা সেখানে দায়িত্ব পালন করবে। এখনই তাদেরকে তালিকা করা, তাদের নিয়ে বসা, তাদের মানসিক শারীরিক প্রস্তুতি এখন থেকে গ্রহণ করা, তাদের কেন্দ্রে কি কাজ থাকবে, যেহেতু বিগত 16 বছর আমাদেরকে ভোট করতে দেওয়া হয় নাই। এখন নতুন প্রজন্ম অনেকেই আমরা ভোট কি জিনিস, ভোট কেন্দ্রে কি হয় অনেকেই আমরা তা জানি না। বিদায় আমি আশা করব ভোট কেন্দ্র ভিত্তিক আমাদের মায়েদের, আমাদের বোনদের, আমাদের ছাত্রীদের তালিকা করে ভোট কেন্দ্র ভিত্তিক প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন। যে আমাদের কেন্দ্রে এসে কেউ যদি বলে যে জাল ভোট হবে আমরা জীবন দেব, ওই যে বলেছি বুলেটের যুদ্ধে যেমন আমরা জীবন বাজি রেখেছি, আমরা ব্যালটের যুদ্ধেও জীবন বাজি রেখে বাউফলে সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনের পাশাপাশি জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ভাই এবং বোনেরা, আমাদের প্রিয় কলিজার টুকরা সন্তান ছাত্রীরা এই ক্ষেত্রে ভোট কেন্দ্রে তারা তাদের মজবুত অবস্থান এখন থেকে তৈরি করবে। সবশেষ আমাদের 5ই আগস্ট পরবর্তী ইসলামী আন্দোলনের প্রতি আমাদের মা এবং বোনদের যে এক বিশাল ভালোবাসা এবং আগ্রহ তৈরি হয়েছে, এটাকে আমাদের ধারণ করতে হবে। তাদের সংক্ষিপ্ত পরিচিতি, তাদের কাছে ইসলামের প্রাথমিক বইগুলো দিয়ে ইসলামী আন্দোলন করা ফরজ। এই কাজে অংশগ্রহণ করা আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত একটি ইবাদত। এটি তাদেরকে বুঝিয়ে বলে দাওয়াতের আওতায় নিয়ে এসে আমাদের ইউনিট গুলো বৃদ্ধি করে আমরা যতদূর পারা যায়, একজন ভালো মা মানে একটা ভালো পরিবার, একজন বোন কোথাও রেডি হয়ে যাওয়া মানে ওই পুরো পরিবারটা ইসলামের জন্য রেডি হয়ে যাওয়া। সেই জন্য আমি মায়েদের কাছে অনুরোধ করব, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ছাত্রীরা, আমরা আমাদের প্রিয় বাউফল নিয়ে গোটা বাংলাদেশের যে আগ্রহ, যে উদ্বেগ, যে ভালোবাসা তৈরি হয়েছে, এই আগ্রহ, উদ্যোগ, ভালোবাসার সম্মান রাখার জন্য আমরা কি আরেকটু বেশি কষ্ট করতে রাজি আছি ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ আমার মায়েরা, আজকে বাউফল নিয়ে অনেকের অনেক আশা, শুধু বাউফলবাসীর নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে জানতে চায় মাসুদ ভাই বাউফলের কি হবে। আমি ভাইদেরকে আশ্বস্ত করি আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরাও ময়দানে তৎপর আছে, আমাদের বোনেরাও ময়দানে তৎপর আছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, আপনাদের সামগ্রিক সহযোগিতা পেলে আমাদের ভাই এবং বোনদের যৌথ উদ্যোগে আমরা আমাদের প্রিয় বাউফল থেকে একজন কোরআনের প্রতিনিধি নির্বাচিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমাদের মায়েরা, বোনেরা যে ভূমিকা ইতিপূর্বে পালন করেছেন তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা, মোবারকবাদ।
আর ভবিষ্যতে আপনারা সাহস, হিম্মত, বলিষ্ঠতা, বাধা বিপত্তি মোকাবেলা করে বিগত 16 বছর যেভাবে আপনারা সামনের দিকে এগিয়েছেন, আগামীর আর কিছুটা দিন আমরা সামনের দিকে এগোতে পারলে ইনশাআল্লাহ এই বাউফল হবে আল কোরআনের বাউফল, ইনশাআল্লাহ এই বাউফল হবে আল ইসলামের বাউফল, ইনশাআল্লাহ এই বাউফল হবে গোটা বাংলাদেশের জন্য দিন কায়েমের একটা মডেল বাউফল। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা কষ্ট করে আপনাদের কলিজার টুকরা নাবালক নবজাতক সন্তানদেরকে সাথে নিয়ে অত্যন্ত ধৈর্যের সাথে আমার কথা শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে আপনাদের জন্য উত্তম যা যা কামনা করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করুন, মর্যাদাবান করুন, আপনাদের পরিবারকে বরকতপূর্ণ করুন, হালাল রুজি দিয়ে আপনাদেরকে সমৃদ্ধি দান করুন। যার পরিবারে যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুক্তি দান করুন এবং সমস্ত ঋণ থেকে আমাদের হেফাজত করুন। যার যে পরিবারের সমস্যা আছে সমস্যাগুলো থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করুন। আপনাদের কাছে হয়তো আমাদের দায়িত্বশীলদের কাছে অনেকে অনেক কথা বলতে চাইবেন, সব সময় হয়তো আমাদের দায়িত্বশীলদেরকে আপনারা পান না। আমি বোনদেরকে অনুরোধ করব, আপনারা যে কোনো ভাবে আমাদের শিবিরের ভাইদের মাধ্যমে হোক, আমাদের ছাত্রী সংস্থার বোনদের মাধ্যমে হোক, আমাদের সাহেব ভাইয়ের মাধ্যমে হোক, অথবা আপনাদের স্বামী ভাই অথবা অন্য যারা আপনাদের প্রতিবেশী আছে তাদের মাধ্যমে যে কোনো ভাবে আমাদের কাছে আপনাদের সমস্যাগুলো আসলে ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর উপরে ভরসা করে সেগুলো সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা ইতিপূর্বেও চালিয়েছি, এখনো চলমান আছে, ভবিষ্যতেও আমি চেষ্টা করব আমার দুর্বলতা কাটিয়ে উঠে এটাকে আরো কিভাবে গতিশীল করা যায়, আরো আপনাদের কথা কিভাবে শোনা যায়, আপনাদের অভাব অভিযোগ আবদার অনুরাগ কিভাবে এগুলো আরো বেশি সমাধান করা যায় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। আল্লাহ তাআলা হায়াত দিলে, সুস্থ রাখলে, দিন কায়েমের জন্য সচল রাখলে আপনাদের সমস্যার সমাধানগুলো আল্লাহ তাআলা মেহেরবানি করে সহজ করে দিবেন এবং আমরা আপনাদের ভাই হিসাবে এগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করব সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের অন্য বোনেরা আপনাদের কাছে যে সমস্যাগুলো বলে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাদের কথা শুনবেন, আমাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন এবং তাদেরকে এটা বলবেন সমস্যা আছে, সমাধানও আছে, আমাদের ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চারটা জিনিস হচ্ছে সমস্যার সাথে সম্পৃক্ত, সমস্যা আছে, সমাধানও আছে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, সবর করতে হবে, অস্থির হওয়া যাবে না। কারণ সমস্যার সমাধানটা আরশে আজিম থেকে যতক্ষণ অনুমোদন না হবে আমরা সবাই মিলে চেষ্টা করলেও আল্লাহর ফয়সালা না হলে সেটা সমস্যার সমাধান আমরা কেউ করতে পারবো না। সেই জন্য সমস্যার পাশাপাশি সমাধানের চেষ্টা করা আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং ধৈর্য ধারণ করা, এই চারটি মূলনীতির উপরে আমরা যদি কাজ করি তাহলে আমরা হতাশ হব না, আমরা অস্থির হব না, আমাদের বোনেরা মন খারাপ করবে না। আশা করি আপনারা সেই ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পবিত্র মাহে রমাদানের শিক্ষা ধারণ করে কোরআনের মাসে কোরআনের সৈনিক হিসাবে যেন আমরা ভূমিকা পালন করতে পারি। আল্লাহ